পথ চলা শুরু হলো গুপ্তিপাড়া প্রতিদিন ডিজিটালে। গুপ্তিপাড়ার গুরুত্বপূর্ণ খবর থাকবে এই ডিজিটাল এডিশনে, আমাদের সঙ্গে থাকবেন। আজকের উল্লেখযোগ্য খবর, গুপ্তিপাড়ার রথযাত্রার প্রস্তুতিতে শুরু হয়ে গেল প্রশাসনিক বৈঠক। সেই বৈঠকে কী করলো আমরা দেখাবো, দেখতে থাকুন বিস্তারিত রিপোর্ট শুধুমাত্র গুপ্তিপাড়া প্রতিদিনে। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন গুপ্তিপাড়ার আইসি মাননীয় প্রীতমবাবু। প্রীতমবাবুকে কিছু বলার জন্য অনুরোধ। মানে ওটা খুব ভালোভাবে হয়েছিল, এটা আশা করছি আরও ভালোভাবে হবে। ঠিক আছে, আর দুটো হচ্ছে যে মানে ঘাটটা আছে ফুলতলা ঘাট, আর হচ্ছে আপনার কী বলে শক্তিপুর ঘাট, ওখানে ওখানে তেমন নৌকা নেই যে লোকজনকে নিয়ে আসা যাবে। ঠিক আছে, তেমন মানে কোনো ঘাট নেই, মানে লোকজন কানা যাবে, এই জন্য বন্ধ থাকে দুটো। শুধু আমাদের ফেরি ঘাটটা মানে খোলা থাকে, আর দুটো ঘাট বন্ধ থাকে। আগেবার 3টে আমরা মানে 12টা নিয়েছিলাম, এবার চেষ্টা করবো আরও বেশি আনার জন্যে, যার লোকের প্রবলেমটা সলভ হয়। এটাই সম্মানীয় এই সভার সভানেত্রী তথা বিডিও বলাগড় ম্যাডাম উপস্থিত আছেন, আমাদের ডিএসপি ক্রাইম সাহেব উপস্থিত আছেন, সিআই মহরা স্যার আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকগণ উপস্থিত আছেন এবং আমাদের মহারাজ। সর্বোপরি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, অর্থাৎ আপনারা আমার সামনে যারা আছেন, যারা এই রথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বছরের পর বছর ধরে এই রথটাকে শান্তিপূর্ণভাবে চালনা করার পিছনে আপনাদের ভূমিকা অগ্রগণ্য। আপনাদেরকে আবারও বলি, প্রতি বছরের মতো একই রকম কোঅপারেশন করে এই রথটাকে এবছরও আপনারা সঠিকভাবে পরিচালনা করবেন, সেই আশা রেখে আমার কতগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমি শুধুমাত্র ডিসকাস করব। আমি গত বছর যেহেতু এখানে উপস্থিত ছিলাম, সেহেতু কিছু কিছু জায়গাতে আমার যেটা মনে হয়েছিল যে আজকের এই ওপেন মিটিংয়ে আলোচনা করার দরকার আছে, সেই জায়গাগুলো শুধুমাত্র আমি বলছি। প্রথমত, রথের ফিটনেস সার্টিফিকেট, আমি মহারাজ আছেন, গতবারে ওনার সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছিলাম, তৎকালীন যিনি ভিডিও ম্যাডাম ছিলেন ওনার সাথেও বারবার যোগাযোগ করেছিলাম, যেটা সরকারি আধিকারিকদের কাছ থেকে আসে। অর্থাৎ এখানে একজন যিনি মেকানিক থাকেন তিনি একটা স্বাস্থ্য পরীক্ষা সার্টিফিকেট সম্ভবত দেন, তাই তো মহারাজ? কিন্তু ঘটনা হচ্ছে আমাদের বোধহয় পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কেউ, যিনি কিনা এই রথের পরীক্ষা করার পর ফাইনাল একটা ফিটনেস সার্টিফিকেট দেন, সেটা কিন্তু বারবার ডিলে হয়, একদম শেষ মুহূর্তে গিয়ে আমরা ওটা পাই। সেটাকে যদি এবারে কোনোভাবে আগে করিয়ে কোনো না কোনোভাবে সেটাকে আগে আনানো যায়, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয়। কারণ আমাদের যে রথ আছে সেই রথটা বহু পুরনো, এটা গুপ্তিপাড়া তথা অল ওভার ওয়েস্ট বেঙ্গল তথা আমাদের পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য এবং আমাদের গুপ্তিপাড়া তথা বলাগড়ের গর্বও বটে। আমরা কেউই চাইবো না এখানে কোনো রকম কোনো আনটোয়ার্ড সিচুয়েশন তৈরি হোক, কোনো রকম একটা কোনো দুর্ঘটনা ঘটুক, সেটা আমরা কেউ চাইবো না। তার জন্য প্রথম যেটা আমাদের দরকার আছে সেটা হচ্ছে রথটা ঠিকঠাক আছে কিনা বা রথের স্বাস্থ্য ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেওয়াটা সবচেয়ে আগে জরুরি আছে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে রাস্তাটা দিয়ে রথটা টানা হয়, গতবারে আপনাদের মনে আছে হয়তো বা ম্যাক্সিমাম সবারই মনে থাকবে, উল্টো রথের দিন আমরা প্রায় 1 হাঁটু পাকে রথ টানতে হয়েছিল। সেক্ষেত্রে যে জিনিসগুলো আমরা উপলব্ধি করেছিলাম যে এই যে রথ সড়কটা আছে, সেই রথ সড়কে আমার মনে হয় কিছু ঘ্যাস বা কিছু দিয়ে এই জায়গাটাকে উঁচু করা বা সমতল করার একটা দরকার আছে। গতবারে প্রথম দিনের রথে আমি দেখেছিলাম যে এই রথ সড়কের মধ্যে কিছু জায়গা এতটাই উঁচু নিচু ছিল যে কিছুজন হুমড়ি খেয়ে পড়েছে, কারণ ওই সময় যে পরিমাণ ভিড় থাকে তাতে কোনো মানুষের পক্ষে মাটির দিকে তাকিয়ে হাঁটা সম্ভব হয় না, কেউ মাটির দিকে দেখতে পারে না। সেক্ষেত্রে পায়ের নিচে যদি কোনো গর্ত থাকে, সেই গর্তটা সবার কিন্তু ওভারলুক পড়ে যায় এবং সেক্ষেত্রে একজন লোক যদি পড়ে যায় তার উপরে আরও 3 জনের পা চলে যাওয়ার সম্ভাবনা আছে, তাতে সে আরও অসুস্থ হবে বা অন্য কিছু হতে পারে। আমার মনে হয় যেটা যে রথ সড়কের উপর দিয়ে রথটাকে টানা হয়, সেই রথ সড়কটা ভালো করে পরীক্ষা করার দরকার আছে এবং তাতে যেখানে যেখানে মনে হবে যে কিছু ঘ্যাস দেওয়ার দরকার আছে, উঁচু নিচু আছে বা কোথাও বিপজ্জনক অবস্থা আছে, তাহলে সেই জায়গাগুলোকে রিপেয়ার করার দরকার আছে বলে আমার অন্ততপক্ষে মনে হয়। স্নানযাত্রা গতবারে খুব ভালোভাবেই হয়েছিল। আমি একই জিনিস রিপিট করছি, আপনারা প্রতি বছরই করেন, যেহেতু আমাদের যেটা স্নান যেখানে করানো হয় এই মঞ্চটা বহু পুরনো এবং আমাকে মহারাজও পার্সোনালি গতবারে বলেছিলেন যে খুব ভঙ্গুর অবস্থাতে আছে, যদিও তারপরে হয়তো বা কিছুটা ট্রিটমেন্ট করা হয়েছে। তা সত্ত্বেও প্রতি বছরের মতো এবছরও যেন উপরে ওই 2-3 জন করে যে সিস্টেমে মানুষ ওঠে, আবার 3 জন নামবে, আবার 3 জন উঠবে, আবার 3 জন নামবে উঠবে, এই যে সিস্টেমটা প্রতি বছর চলে আসছে, এটা এবছরও লাগু রাখার দরকার আছে এবং তার জন্য
সাফিসিয়েন্ট ভলেন্টিয়ারের দরকার আছে যারা এটাকে মেনটেন করবে। আমাদের পক্ষে যে জিনিসটা প্রবলেম হয়, কারণ এখানে যারা আসেন তারা অনেকেই আপনাদের পরিচিত, আপনারা যারা আছেন বা এখানে যারা মেন যারা আছেন তারা চেনেন। আমরা তাদেরকে আটকাতে গেলে কোনো না কোনো ক্ষেত্রে যারা মন্দির কমিটিতে আছেন তাদের কোথাও না কোথাও প্রবলেম হতে পারে। সেজন্য আপনাদের যে সমস্ত লোক তাদেরকে চেনেন, তারা যদি ওখানে উপস্থিত থাকেন এবং কে যাবে, কে উপরে যাবে, কে থাকবে, কে নামবে, সেটা যদি আপনাদের লোক করে দেয় তাহলে আমাদের পক্ষে কাজ করতে সুবিধা হয়। আমাদেরকে যাকে আটকাতে বলবে তাদেরকে আমরা আটকে দিতে পারি, কিন্তু কেউ যদি বিশিষ্ট কেউ থাকেন যেটা মনে হয় যে ওনাদের পক্ষে ওনাকে উপরে যেতে দিতে হবে, তাহলে সেটা ওনাদের পক্ষেই এর ডিসিশন নেওয়াটা ওনাদের পক্ষেই ঠিকঠাক হবে। সময়ের মধ্যে এই সড়ক থেকে দোকানগুলোকে সরাতে হবে, সেটা কিন্তু প্রত্যেক বছরই হয়। গত বছর আমি খুব ভালোভাবে ফিল করেছি, আমি নিজে 1টা থেকে 1:30 পর্যন্ত এখানে দাঁড়িয়েছিলাম। কিছু কিছু লোককে শেষ পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে আমিও তাদেরকে তুলতে পারিনি, তারা সেই পরের দিন সকালবেলা 8টা 9টা এরকম একটা টাইমে বোধহয় উঠেছে। এই জিনিসটাকে, এই প্র্যাকটিসটাকে কোনো না কোনোভাবে বন্ধ করতে হবে, কারণ পরের দিন যখন এখান থেকে শুরু হবে তার আগে ওই ব্যক্তি ওখান থেকে উঠবেন কি উঠবেন না সেটার জন্য ওয়েট করাটা বোধহয় আমাদের প্রশাসনের ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেমেটিক হয়। কারণ ওই দিন সকালবেলা থেকে আমাদের এখানে আমরা ডিউটি করতে শুরু করি, প্রচুর পরিমাণ পুলিশ চলে আসে। এবার তখন যখন বারবার বলার পরে কেউ উঠবে না, তখন তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে হয়, সেটা আমরা চাই না সাধারণত করতে। এটা একটা পবিত্র একটা রথযাত্রা উৎসব, সেখানে কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে আমাদের ভালো লাগে না, কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে এবং সবার ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে এবং সবার ক্ষেত্রে সেটা সুবিধাজনক, যাতে আগের দিন রাত্রিবেলা 12টা 1টা বাজুক অন্তত পক্ষে পুরো রথ সড়ক যেন ফাঁকা হয়ে যায়। যে রাস্তায় মহাপ্রভু জগন্নাথ দেবের রথ যাবে সেই রাস্তাটা টোটাল যেন ক্লিয়ার থাকে, সেটা দেখে নেওয়ার কিন্তু দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে। এটা প্রতি বছরের সমস্যা এবং গত বছর খুব বাজে পরিস্থিতি তৈরি হয়েছে। ঘাট নিয়ে বললেন আমাকে, যেটা বলি সেটা পরিষ্কার কথা, আমরা এখানে উৎসব বা আনন্দে মারতে গিয়ে ঘাটকে কোনোভাবেই আমরা এই দুদিন সোজা রথ এবং উল্টো রথ এই দুদিন আমরা কোনোভাবেই চালু করতে পারবো না। আমি দেখেছি বিগত বছরগুলোতে যেটা হয় সেটা হচ্ছে আগের দিন কিন্তু প্রচুর মানুষ চলে আসেন এবং তাদের কিছু আত্মীয় পরিজন বা বিভিন্ন জায়গায় এসে থেকে যান, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই দুদিন যে দুটো বিশেষ দিনে এখানে লক্ষ মানুষের ভিড় হয়, সেই সময়টাতে কিন্তু কোনোভাবে এইগুলো ঘাটকে আসা যাবে না, কারণ এই বাসের উপর ভরসা করে, যে বাসের উপরে একটা করে জেটি করা আছে তার উপর ভরসা করে আর যাই হোক এতগুলো মানুষের প্রাণ নিয়ে আমরা কোনো রকম ভাবে কোনো ডিসিশন বা কম্প্রোমাইজ ডিসিশন নিতে পারবো না।